হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো মোবাইল ফোন কিভাবে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন কাউকে ফোন করি 1 সেকেন্ডের মধ্যে তার কাছে কলটি চলে যায়। তো এত ফাস্ট সে কাজটি কিভাবে হয় দেখাবো আজকে আপনাদের ভিডিওর মধ্যে। এখানে বোঝাবো সেই প্রসেসগুলি কি হয়। তো আপনারা ভিডিওটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মোবাইল ফোন কি সেটা জানার আগে আপনাদেরকে জানতে হবে টেলিফোন কি। হ্যাঁ বন্ধুরা, টেলিফোন কি? টেলিফোন যখন আমরা আগে কল করতাম একটা জায়গা থেকে অন্য জায়গা, তখন একটি তারের সঙ্গে টেলিফোনের সঙ্গে এক টেলিফোন সংযোগ ছিল। তাহলে কিন্তু এই তারের মাধ্যমে আমরা কলটি করতে পারতাম। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমাদের কাছে আসছে ওয়্যারলেস। হ্যাঁ বন্ধুরা, আমাদের হাতে যে ডিভাইসটি আছে সেটা ওয়্যারলেস। আগে আমরা তারের মাধ্যমে কল করতাম, কিন্তু এখন আমাদের কাছে ওয়্যারলেস। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কল করার শুধুমাত্র কিছু নাম্বার ডায়াল করলেই 1 সেকেন্ডের মধ্যে কলটি চলে যায়। তো এত বড় কাজটি এই ছোট্ট ফোনটা দ্বারা কিন্তু সম্ভব নয়। এই জন্য আমাদের কাছে আসছে টাওয়ারের কনসেপ্ট। এরপর বন্ধুরা, আমরা যখন ফোনে স্পিকারে কথা বলি, স্পিকার তখন আমাদের কথাটিকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার পর বন্ধুরা আমাদের ভয়েসটা চলে আসে আমাদের ফোনে লাগানো থাকা অ্যান্টেনার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমাদের ভয়েস। বন্ধুরা এখানে দেখুন, আমাদের ভয়েসটি কনভার্ট হচ্ছে ডিজিটাল সিগন্যালে। কনভার্ট হওয়ার পর এই ভয়েসটি আমাদের চলে যাচ্ছে আমাদের মোবাইল লাগানো থাকা অ্যান্টেনার মধ্যে। সেখানে গিয়ে আমাদের ভয়েসটি কনভার্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যদি কনভার্ট না হয়, আমাদের ভয়েসটি অথবা আমাদের সিগন্যালটি কিন্তু টাওয়ারের কাছে পৌঁছাবে না। হ্যাঁ বন্ধুরা, এই এতগুলি প্রসেস হওয়ার পর আমাদের সিগন্যালটি, আমাদের ভয়েসটি কিন্তু মোবাইল টাওয়ারের কাছে পৌঁছায়। বন্ধুরা, টাওয়ার পর্যন্ত আমাদের সিগন্যালটি চলে গেল, কিন্তু টাওয়ার যখন আমাদের সিগন্যালটি রিসিভ করে তখন কিন্তু ঠিক এই প্রসেসটি হয় না, এটা উল্টো হয়। হ্যাঁ বন্ধুরা, টাওয়ার প্রথমে আমাদের ভয়েসটি রিসিভ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, সেটিকে কনভার্ট করে ডিজিটাল সিগন্যালে। হ্যাঁ বন্ধুরা, ঠিক উল্টোভাবে টাওয়ার আমাদের সিগন্যালটিকে রিসিভ করে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, এক জায়গা থেকে সিগন্যাল এখানে গেল ওইখানে গেল, কিন্তু আমাদের টাওয়ারগুলি বুঝবে কি করে যে আমার সিগন্যালটাকে রিসিভ করতে হবে? হ্যাঁ বন্ধুরা, টাওয়ার তো একটা নেই, হাজারো টাওয়ার আছে। তো এই টাওয়ারগুলো বুঝে কি করে যে এর সিগন্যালটা এখানে রিসিভ করতে হবে? তো বন্ধুরা, এই ক্ষমতাটা কিন্তু টাওয়ারের থাকে না। টাওয়ারের এত টাওয়ারের মাঝে টাওয়ারের একটি পার্টিকুলার বেস স্টেশন থাকে, যাকে আমরা বিটিএস বলে থাকি। বিটিএস, বেস্ট ট্রান্সসিভার স্টেশন। এরপর বন্ধুরা, যে টাওয়ারটি আমাদের কাছ থেকে সিগন্যাল নেয় এবং সিগন্যাল দেয়, সেই বেস স্টেশনটি কানেক্ট থাকবে এমএসসির সাথে। হ্যাঁ বন্ধুরা, এই বেস স্টেশনটি কানেক্ট থাকবে এমএসসি, মোবাইল সুইচিং সেন্টার। তো বন্ধুরা, যে টাওয়ার আপনাদের এলাকায় আছে প্রত্যেকটি টাওয়ারে ভিত্তি করে এমএসসি থাকে, একটি করে এমএসসি থাকে। তার মানে হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার। এই মোবাইল সুইচিং সেন্টারের মধ্যে আপনাদের ফোনের সমস্ত রকম ডাটা লোড থাকে। আপনার ফোনের আইএমইআই নাম্বার, আদার্স আরও নাম্বার, অনেক কিছু এই এমএসসির কাছে কিন্তু স্টোরেজ হয়ে থাকে। আপনার টাওয়ারটি কাজ হলো আপনার সিগন্যালটিকে এমএসসির কাছে পৌঁছে দেওয়া, এবং এমএসসির কাজ হলো আপনি যেখানে কল করেছেন সেই সিগন্যালটিকে সেখানে পৌঁছে দেওয়া। তো বন্ধুরা, আমি যে এত কিছু বোঝালাম আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। প্রথমে আমরা কল করছি, আমাদের ভয়েসটা চলে যাচ্ছে আমাদের স্পিকারের মধ্যে, স্পিকারের মধ্যে সেটি ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে। স্পিকার থেকে ভয়েসটি যাচ্ছে আপনার অ্যান্টেনার মধ্যে, মোবাইল থাকা অ্যান্টেনার মধ্যে, সেটি কনভার্ট হচ্ছে কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভে। কনভার্ট হওয়ার পর সেই সিগন্যালটি চলে যাচ্ছে আপনার টাওয়ারের মধ্যে। টাওয়ার থেকে সেটি চলে যাচ্ছে বেস স্টেশনের কাছে। বেস স্টেশনের কাছে আসার পর সেটি চলে যাচ্ছে কিন্তু এমএসসির কাছে, মোবাইল সুইচিং সেন্টারের কাছে। মোবাইল সুইচিং সেন্টারের কাছে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান আছে, লোড আছে। তো তার কাজ হচ্ছে আপনি কোন জায়গাতে কল লাগিয়েছেন একজ্যাক্ট সেই জায়গাতে সেই কলটিকে পৌঁছে দেওয়ার। ঠিক আছে বন্ধুরা, তো এই যে সমস্ত প্রসেসটা হচ্ছে, আপনি যখন কল করেন একটু খেয়াল করবেন, টুঁ টুঁ করে একটা শব্দ হয়। ওই যে কিছু সেকেন্ডের শব্দটা হয়, ওই সেকেন্ডের মধ্যে এত কিছু প্রসেস হওয়ার পর আপনার কলটি কিন্তু একজ্যাক্ট তার কাছে গিয়ে পৌঁছায়। আপনারা ভাবছেন খুব সহজেই পৌঁছায়, কিন্তু না, এই এত ফাস্ট কাজ হয়ে থাকে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।